হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দীঘার পরবর্তী এবং শেষ মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। দীঘা থেকে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আমাদের 2 রাত 3 দিনের ট্যুর ছিল। খুব মজা করে আনন্দ করে কাটালাম এই সময়গুলো। আর এটাও বলেছিলাম তোমাদেরকে, আমার প্রথম সমুদ্র দর্শন ছিল, তাই আনন্দটা একটা আলাদা লেভেলেরই ছিল। এখন বাস স্ট্যান্ডে চলে এসেছি। হোটেল থেকে একটা গাড়ি বুক করে দিয়েছিল আমাদেরকে বাস স্ট্যান্ডে আসার জন্য। তো তারপর আমরা বাসে এসে এখন নিজেদের ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে, জিনিসপত্র যাতে এদিক ওদিক না হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে। দিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের পথে কলকাতা। মাঝে একটা জায়গায় হল্ট করেছিল, সেখানে একটা খাবার দোকান ছিল টুকিটাকি কিছু খাওয়ার জন্য, আর ওয়াশরুমও ছিল। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া কিছু করে নিলাম। তারপরে আমরা আবার যে যার মতো বাসে উঠে গেলাম। ফিরে আস্তে আস্তে এটাই মনে হচ্ছিল, এই তো দীঘা এলাম। দেখতে দেখতেই 2 দিন কেটে গেল। আনন্দ হাসি মজা করতে করতে হয়তো ওই সময়গুলো তাড়াতাড়ি পেরিয়ে যায়। দীঘা থেকে স্মৃতি হিসেবে কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম, সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ফ্রিজ বা আলমারিতে লাগিয়ে রাখার জন্য দীঘা সমুদ্র সৈকত বলে একটা ম্যাগনেট নিয়েছিলাম। তারপর ছোট ছোট পুঁথি দিয়ে, শঙ্খ ঝিনুক দিয়ে বানানো কানের দুল, একটা পুঁথির মালা সাদা রঙের, সিঁদুর কৌটো নিয়েছিলাম। সিঁদুর কৌটোটার গায়ে ছোট ছোট পুঁথি, চুমকি দিয়ে, ছোট ছোট কাঁচ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। পেন স্ট্যান্ড নিয়েছিলাম, দীঘা সমুদ্র সৈকত বলে এরকম খোদাই করার মতো করে রয়েছে। সুন্দর একটা ব্যাগ নিয়েছিলাম। আর এক ধরনের ব্যাগ নিয়েছিলাম, সুতো চুমকি দিয়ে সুন্দর করে ব্যাগটা সাজানো রয়েছে সাদার ওপর। কালারগুলো একদম ভীষণ ভালো লাগছে। দুদিকে দুটো ময়ূর বসে আছে। আর লাভলির জন্য নিয়েছিলাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।